হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আজ আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে এটা হচ্ছে গীতাঞ্জলি ঘড়ি, তার পাশের দিক দিয়ে গেলেই পাবেন হচ্ছে কবিরাজ বাগান। তো কবিরাজ বাগানের উদ্বোধন আজকে হবে আমি বলেছিলাম। তো আমি আজকে দেখাবো, এই গলিটা দিয়ে আপনারা ঢুকে যাবেন। আর এই সাইডগুলোতে অনেকগুলো স্টল বসে, এখনও পুরোপুরি বসেনি, তো খুব তাড়াতাড়ি বসে যাবে। পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো, কোথা দিয়ে যাবেন আমি সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই ডান দিকের গলিটায় তারপর যেতে হবে। এটা হচ্ছে দেশবন্ধু স্কুল, তার পাশ দিয়ে গেলেই পেয়ে যাবেন হচ্ছে কবিরাজ বাগানের মূল মণ্ডপটা। এখানে অনেক সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এটা হচ্ছে মণ্ডপটা। হাওড়া ব্রিজের স্টার্টিং হচ্ছে এখান দিয়ে। এর আগেও আমি ভিডিও দিয়েছি কবিরাজ বাগানের দুটো, তো সেই ভিডিওগুলো দেখে আসবেন। আর আগের বার আমি দিনে এসেছিলাম, রাতে আসিনি। রাতেও কিন্তু খুব সুন্দর লাগছে মণ্ডপটা। হাওড়া ব্রিজে যেরকম লাইটিং হয়, কালারিং লাইটিং, সেরকমভাবেই কিন্তু সাজানো হয়েছে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটা। যেটা বলেছিলাম, এগুলো কিন্তু ডিজিটালের মাধ্যমে জলটা দেখানো হবে, তো সেরকম ফিল হবে না যতদূর মনে হচ্ছে। তারপর এখান দিয়ে নেমে যাবেন। নেমে গেলে পাবেন হচ্ছে সাবওয়ে ধরে যেতে হবে হচ্ছে মেট্রো স্টেশন। তারপরে সেখান থেকে যেতে হবে মেট্রো। আর যে ডিজিটাল জলগুলো ছিল সেগুলো কিন্তু এখনো শুরু করেনি, তো আর দু একদিনের মধ্যেই শুরু করে দেবে। এই যে মেট্রোটা, দেখুন, মেট্রোতে বলেছিল পেছনে অনেক সাউন্ড লাগাবে, যেরকম মেট্রো চলে সেরকম সাউন্ড, সেরকম এখনো লাগায়নি, তো কিছুদিনের মধ্যেই লাগিয়ে দেবে। আর যারা কিনা বয়স্ক আছে, বা যারা কিনা স্পেশাল, বা যারা কিনা এখানে অঞ্জলি দেবে, তাদের জন্য এই লোহার গেটটা করা হয়েছে। কারণ তারা তো ওপরে, বয়স্কদের ক্ষেত্রেও তো, বয়স্করা তো ওপরে উঠতে পারে না, তাই ওখান দিয়েই দেখবে প্রতিমার দর্শন। তো এটা হচ্ছে ঠাকুরটা। যেরকম দক্ষিণেশ্বরের মন্দির হয় ভেতরটাকে সেরকম করার চেষ্টা করেছে, কিন্তু অতটাও হয়নি দক্ষিণেশ্বরের মন্দিরটা ভেতরটা। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, তো এখান দিয়ে বেরিয়ে যেতে হবে।
নিচ দিয়ে ঠিক হাওড়া ব্রিজটাকে দেখতে এরকম লাগছে, দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটাও। এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। তো চলুন, আজ আমার ভিডিও এতটাই। আজকের মতো বাই বাই।